চলন্ত ট্রেনে মারপিট করে ছিনে নেওয়া হয় টাকা। অবশেষে দুষ্কৃতিকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করে। সম্প্রতি আলোচিত সেই মতিউর রহমান বেঁচে আছেন, কেমন আছেন? এসেছি সেই মতিউর রহমানের পারুইল গ্রামে, জানবো তার বর্তমান অবস্থা এবং এর নেপথ্যের কাহিনী। মতিউর রহমান মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা, এখন শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর। সেই সময়ের দৃশ্যগুলো তাড়িত করছে প্রতি মুহূর্তে। 11টার দিকে আমি স্টেশনে আসা পৌঁছার পরে আমি চা খাই। এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংরা। আগে একটা চ্যাংরা কালো করে চ্যাংরা ফলো করে, মাস্ক পরে আছে, আমার তো খেয়াল করি না, মানুষের মতো মানুষ থাকে, কে কাক ফলো করছে তেমন দেখা বিষয় না। ফলো করে ওখানে চাই দোকানে আমি টাকাটা বের করছিলাম আর কি, একবার বের করেছিলাম। বের করার পরে আমি এর আগে বহুবার টাকা পয়সা আমি নিয়ে আসি গেছি, আল্লাহ দিলে কোনো ক্ষতি হয়। টাকাটা বের করেছিলাম, করার পর টাকা আমার কাছে ফলো করে আমি কোথাও দূর যাচ্ছি না যাচ্ছি, আমি অতটা যে মার্ক করলাম না করে 12টার দিকে গাড়ি আসলো, গাড়িতে আমি যা উঠলাম। ওঠার পরে তার পরে আমার কাছে আসে দুটো ছেলে বসলো। বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই? আমি বলছি বই শান্তার যাবো, উঠে আমি বগুড়াতে উঠেছি। তারপর আরও দিকে আলতাফনগর যখন পেলাম, শোন আরও 5 জনের কাছে আসা বসলো। এই 5 জন আমাকে আবার ডাক দিল, ডাক দেখে শুনে আমার গেটের কাছে নিয়ে গেল, নিয়ে যায় আমাকে মারপিট করা শুরু করছে। শোন আরও লোকজন দিয়েছিল, তাকে কিছু মারছে, আমাকে মোবাইল চুরি করছে। আমি বলছি আমি শোন আরও হাঁকা করে, আমি আমি মোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। তুই যদি কথা শোন চাকু বের করে, তুই যদি কথা বলিস তাহলে তুমি চাকুতে এখন থুটামো, একটা কথা কবো না। আমরা যেটা কম সেটা থেকে উত্তর দিয়ে দেবো, একটা কথা যদি কইস তাহলে তুমি চাকুতে থুটামো। 5-6 জনের কাছে মাস্ক পরে আছে, শোন ওকে সাথে আমার খুঁজতে হয়। ওতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিয়ে আমি একসঙ্গে চিনতে পারি, তার বাইরে হচ্ছে ডর। আগের থেকে ওকে যে একই মারমো মেরা ফেলা দেবো, এটা আগের থেকে একটা প্রোগ্রাম। তো তখন আমাকে মারপিট করে, প্রচুর মারপিট করে, মানে এলার ঘুষা ঘাসা, মানে প্রচুর 7 জন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে এলার বুকুর। এখন ভাই আমার জীবনটা তোর বাঁচা ভাই, তো টেকা লিছু সব লিছু, তো আমার মারপিট করার দরকারটা কি ভাই? শোনো আরেকজন চাকু মারে মেরা ফেলাতে, তুই আমাকে চিনা পারিস। শোনো আরেকজন না মারিস না, মারলে চাকু মারিস আমাকে আমরা ফেসা দেবো, অতবার কাজ করে ট্রেন ফেলা দেয়। শোনো আলতাফনগর যখন ট্রেন সারিছে শহর থেকে কিন্তু এই ঘটনা, যখন নশদপুরের মাঝখান থেকে ওরা আমাকে ঠেলাতে সেটা ফেলে দেবে। সখন থেকে আমি ঝুলাছিলাম, ঝুলা হতে ওরা এক সময় করে হাত দে মিশে কয় হাত দে, হ্যাঁ উঠাই আর হাত দিয়ে উঠাই, আমি হাত দিয়ে ওর হাত মিশে ধরে আবার হাত ছাড়া দেয়। এক পর্যায়ে যখন স্টেশনে আসবে লাগবো, শোনো আমার হাতটা এই 2 জন মিলে হাতটা ছাড়াতে, শোনো আমি ঘোরাতে রেলের ভিতরে পড়ে দেয়। ওখান থেকে আমি মনে করেন যে রেল অ্যাক্সিপাতে আমি দাঁড়াছিলাম, করে শিয়াছিলাম, তখন আল্লাহর হেদায়েতে দানে আমি সকল মনে করি। মতিউরের মোবাইল চুরির মতো মিথ্যা অপবাদের এই ঘটনায় হতবাক তার স্বজন ও এলাকাবাসী। সে সাথে এই ঘটনার দোষীদের বিচার দাবি তাদের। এটা আপনি তালসুন গ্রামে এক ছেলেকে বিগত 25 দিন আগে, তার নাম সজীব, তার বাবার নাম হেলাল উদ্দিন পরামানিক, তো তার বিদেশ পাঠাইছিল। আপনার হচ্ছে কাগজপাতি, বৈধ কাগজপাতি পাতে একটু সময় লাগে, ঠিক আছে। এটা আপনার ওর নামের সমস্যা ছিল, পাসপোর্টের জন্য কাগজপাতি ঝামেলা হচ্ছিল, এই জন্য হচ্ছিল না, দেরি হচ্ছিল। এই ক্ষোভ নিয়ে তারা ওর শালা এবং ওর ভাইরা মিলা টেনে একা পেয়ে এই কাজটা করছে এবং মোবাইল চুরির অপবাদ দিছে। এটা পুরোটাই মিথ্যা। পুলিশের কাছে যাই, আদমদিঘিতে আসে, আমি যখন কেসটা দিতে চাইছি তখন ওরা নিতে চায়নি, বলে আমাদের এখানে না, আপনারা শান্তার জিআইপির ওখানে যান। ওখানে গেছে, ওখান থেকে আমাকে কাবা ইটান আবার আদমদিঘিতে পাঠাইছে। তা আদমদিঘি পাঠানোর পর ওরা যখন নেয়নি, তখন আমি বাসায় চলে আসছি আমার স্বামী লিয়া। এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ববোধ নিয়ে। একটি ভিডিও দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায়, অথচ আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এন্ট্রি পক্ষ ছিনতাইকারী হিসাবে গণ্য করছিল এবং তাকে মারধর করছে স্টেশনের ট্রেনের মধ্যে, কিন্তু আমরা যতটুকু জানি সে সত্যি কোনো ছিনতাইকারী ছিল না এবং সে সত্যি একজন ভালো মানুষ। খারাপ মানুষ যদি না হবে, একটা ভালো মানুষও জ্যান্ত মানুষও এক ট্রেনের ফেলা দেওয়া মানে কি? বিচার হওয়া দরকার। ঘটনার পর সান্তাহার জিআরপি থানায় 7 জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে মতিউর। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের মাধ্যমে ছিল স্বার্থ উদ্ধারের চেষ্টা। দুষ্কৃতিকারীদের পরিকল্পিত এই ছক ব্যর্থ হয়েছে। বেঁচে আছে মতিউর রহমান, তবে এই মুহূর্তে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি। নওগাঁর পারুইল গ্রাম থেকে MR দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব দিয়ে এবং কি কমেন্টে মতামত জানিয়ে যেতে ভুলবেন না। অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তীতে ভিডিও।